ও ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 28 পাতার এই চেনা চেনা জলাশয় এই সম্পর্কে তোমাদের পড়াচ্ছি। তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। হ্যাঁ, যারা দেখছো অবশ্যই করে দিও, না হলে তো আমি উৎসাহ কী করে পাবো। সুতরাং তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যাঁ, ঠিক আছে। দেখো, তোমাদের যে মেন পড়া আছে, এখান থেকে আমি মেন পড়াটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আছে। আমি এর ওপর সাজেশান করে তোমাদের প্রশ্নগুলো উত্তর সমেত দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এগুলো খাতায় নোট করে নেবে, আর যখন যেটা ইম্পর্টেন্ট বলে দেবো সেগুলো অবশ্যই নজর দেবে। তা এগুলো খুব আসে পরীক্ষায়, অবশ্যই করবে, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এখানে মেন পড়া দেখো কি আছে। নয়াঞ্জলি সম্পর্কে লেখা আছে। নয়াঞ্জলি ব্যাপারটা কি? নয়াঞ্জলি হচ্ছে একটা জলাশয়। এখানে এইগুলো সেরম কিছু নেই, তাই জন্য আমি এগুলো আর পড়ে শোনাচ্ছি না। যেগুলো মেন পড়া, যেগুলো আসে পরীক্ষায়, আন্ডারলাইন করে দিচ্ছি। এগুলো শূন্যস্থান করে বলো, প্রশ্ন করে বলো, যে কোনোভাবেই হোক আসবে, ঠিক আছে। এই নয়াঞ্জলি সম্পর্কে বা টিক মারা হোক। নয়াঞ্জলিতে কি থাকে? তাহলে যদি বলা হয় নয়াঞ্জলি কি, শর্ট কথায় এক কথায় বলা হবে নয়াঞ্জলি একটা জলাশয়। এবং কি হয় সেখানে? মাছ আছে ওখানে, মানে মাছ থাকে। নয়াঞ্জলিতে লোকেরা মাঝে মধ্যে মাছ ধরে সেখানে, আর নিজেরা খায়, আবার বিক্রিও করে। বোঝা গেল? এই হচ্ছে এখানকার মেন পড়া নয়াঞ্জলি সম্পর্কে। তাহলে বোঝা কি গেল যে নয়াঞ্জলি হচ্ছে একটা জলাশয়, সেখানে মাছ রাখা হয়, মাছ ধরতে আসে এবং সেগুলো তারা বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে এবং তারা নিজেরাও খায়। এই নয়াঞ্জলি সম্পর্কে আমি এটা তোমাদের বুঝিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখান থেকে মার্ক করবে। আচ্ছা, তারপরে দেখো পরেরটায় যাচ্ছি, কি আছে দেখো। হ্যাঁ, এখানে বলা হয়েছে কি যে পুকুর যে থাকলে সেইখানে পুকুরটা কী করে দেওয়া হয় না, পুকুরে পাকা করে দেওয়া হয়। কেন পাকা করে দেওয়ার ফলে কি হয়? কচ্ছপ, ব্যাঙের মতো যারা অনেক প্রাণী আছে তারা বাড়ি বলছে পুকুর পাড়গুলো পাকা করে দেওয়ার ফলে কি হতে পারে? কেন কচ্ছপ ব্যাঙের মতো অনেক জীবের বিপদ হতে পারে, ঠিক আছে, বাঁধিয়ে দেওয়ার ফলে। কেন সেখানে তারা ব্যাঙেরা কী হয়, ডাঙায় চলে আসছে, তারপরে আবার সে জলে যাচ্ছে। কেন ব্যাঙকে আমরা তো উভয়চর বলি, ঠিক আছে। ওরা স্থলেতেও বিচরণ করে, আবার জলেও থাকে। তা এরা তো উঠতে পারে না, না। ওই যখন সান বাঁধানো হয়ে যায় তখন ওরা উঠতে পারে না, বাঁধানোর ফলে যে লাফিয়ে উঠে আসবে সেটা পারে না, তাই তো। সেই জন্য অসুবিধা হয়, ব্যাঙ কচ্ছপ এদের অসুবিধা হয়। সেই জন্য সান বাঁধানো পুকুরে করাটা একদিকে হয়তো ভালো, কেন মাটিগুলো পড়ে যাবে না ধস খেয়ে। আবার আর একদিকে হচ্ছে কচ্ছপ আর ব্যাঙেদের খুব অসুবিধা হয়, তারা বিপদে পড়ে। এখানে লিখেছে কারা বিপদে পড়ে না, এই কচ্ছপ আর যারা ব্যাঙ আছে। কেন পড়ে আমি সেটা বলে দিলাম, ঠিক আছে। যেহেতু এদের উভয়চর বলা হয়, এরা জলেও থাকে স্থলেও থাকে, তাই ডাঙায় উঠতে এদের অসুবিধা হয় সান বাঁধানোর জন্য, তাই এদের বিপদ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট পড়ায় যাচ্ছি আবার। তোমাদের এইগুলো সেইভাবে কিছু নেই, আমি যেগুলো আছে কিন্তু সেগুলোই আমি এখান থেকে বলে দিচ্ছি। সেইভাবে অতটা ইম্পর্টেন্ট নয়। নয়নজলি বলে দিলাম, তারপরে ব্যাঙ আর কচ্ছপদের কেন বিপদ হয় সেটা বলে দিলাম। এবার যেটা আসছে দেখো, সেটা আসছে বাঁওড় কি। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাঁওড়। তখন কি হবে, ব্যাকেট দিয়ে দিচ্ছি। নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধজলা হয়ে যায়, ঠিক আছে, তাকে বাঁওড় বলা হয়। ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নদীর যে বাঁক, নদী যেখানে বাঁকছে সেই বাঁক থেকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে গেল, সেই আলাদা হয়ে যায় দিয়ে নিজের মতো একটা বদ্ধ জলাশয় তৈরি করে নিল। বোঝা যাচ্ছে? ধরো নদী বইছে, নদী বওয়ার সময় কোনো একটা বাঁকে, যখন সে বাঁকের সময় সেই বাঁকটা যখন পলি টলি পড়ে বা কীভাবে আলাদা হলো না, পলি পড়লো সেখানে, এইসব করেই তো আলাদা হয়।
তা সেইখানে পলি বালি এগুলো পড়ে বা কোনো আবর্জনা পড়ে সে তার নিজের মতো আলাদা হয়ে গেল, আলাদা হয়ে বদ্ধ একটা জলাশয় তৈরি করলো। বদ্ধ জলাশয় মানে কি? বদ্ধ জলাশয় মানে হচ্ছে যেখান থেকে মানে একটা সীমিত গণ্ডির মধ্যে, যেমন পুকুর একটা সীমিত গণ্ডির মধ্যে, এটা পুকুর নয়, এটা বাঁওড়, মানে হচ্ছে নদীটা বইছিল, সেই নদী থেকে আলাদা হয়ে নিজের মতো একটা বদ্ধ জলা তৈরি করে নিল, একে বাঁওড় বলা হয়। ঠিক আছে, এবার দেখো মেয়ে আবার কোন পড়ায় যাচ্ছি, যে পাহাড়ি অঞ্চলে ঝর্ণা আছে। পাহাড়ি অঞ্চলে কী আছে? ঝর্ণা আছে। পাহাড়ি অঞ্চলে অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যায়, এদের এক কথায় কি বলা হয়? ঝোড়া বলা হয়। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্ন তোমাদের, ঝোড়া কাকে বলে? যে ঝোড়া হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে ছোট ছোট ঝর্ণা দেখা যায় তাদের ঝোড়া বলা হয়। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? আমরা এখান থেকে পেলাম হচ্ছে নয়াঞ্জলি সম্পর্কে বুঝিয়ে দিলাম। নয়াঞ্জলির পরে তোমাদের বুঝিয়ে দিলাম ব্যাঙ আর কচ্ছপের কেন অসুবিধা হয় সান বাঁধানোর ফলে। তারপরে বুঝিয়ে দিলাম বাঁওড়। তারপরে আবার দিলাম তোমাদের কি বুঝিয়ে দিলাম না, ঝোড়া কাকে বলে। বোঝা গেল? এগুলো তোমরা খাতায় অবশ্যই বা যখন পড়াচ্ছি এগুলো ভালো করে নজর দিয়ে নোট করে নেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা। ছোট বন্ধুরা যারা এগুলো আমার চ্যানেলটিকে নিয়মিত দেখো তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে আবার তোমাদের কাছে আমি অনুরোধ করছি, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে?